আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দূরের কাছে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজ উপস্থিত হয়েছি গায়েবের রিজিক বা ধনী হওয়ার বিশেষ দোয়া ও আমল নিয়ে। যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত ধনী বানিয়ে দিবেন, টাকা পয়সার কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। আজকের এই আমলটি যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়েবের রিজিক দান করবেন। প্রিয় দর্শক, টাকার সমস্যার কারণে সমাজে, এলাকায়, ঘরে কোথাও মূল্যায়ন বা সম্মান পাওয়া যায় না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মুমিনের ধনী হওয়াতে কোনো দোষ নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ সম্পদ দান করেন, দুনিয়াতেও ইজ্জত দান করেন এবং আখিরাতেও ইজ্জত দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, এক ব্যক্তি মসজিদে নববীতে নামাজ আদায় করলেন অথবা অন্যত্র নামাজ আদায় করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই সাহাবী একটি দোয়া পড়তেছে। তো এই দোয়াটি আমল করে ধনী হয়ে গেছেন এবং দুনিয়াতে সুখ শান্তির মালিক হয়েছেন। তো এই জন্য আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুল কাইয়্যুম ইয়া হাইয়ুল কাইয়্যুম। আমরা এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি দয়াশীল, আসমান ও জমিন সমূহের একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সমন্বয় সমস্ত ক্ষমতার অধিকারী, হে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াটি প্রত্যেক দিন ফজরের পরে 100 বার পড়ব এবং এশার পরে 100 বার পড়ব। তাহলে ফজর থেকে এশার পর আমরা 100 বার, এই মোট 200 বার এই আমলটি দোয়াটি করব। তবে অবশ্যই আমরা ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে পড়ে নেব। 3 বার করে আগে পরে মোট 6 বার হবে। এইভাবে আমরা দুরূদ শরীফ পড়ব এবং তারপর আমল করব। আমল করার পরেও আমরা দুরূদ শরীফ পড়ব। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে থাকবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে ধনী বানিয়ে দেবেন, অবশ্যই ধনী বানিয়ে দেবেন। কারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই কল্যাণ দেবেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এই দোয়া পড়তে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে ব্যক্তি দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে গেল সে আসলেই ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ।